দেখো দেখো ব্যাগে সাপোর্ট খাচ্ছে না, তো আমি আস্তে আস্তে বার করি। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে থেকে বেরিয়ে যাচ্ছে নতুন পায়রা। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 3:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে গাইস। সকালে তো ভিডিও করিনি, যেহেতু সকালে না বাড়িতে ছিলাম না। সকালে গেছিলাম একটা পায়রা আনতে, একটা বিশেষ পায়রা আনতে, তোমাদের সেটা দেখাতে হবে। এদিকে আমাদের সবকটা পায়রা পুরো ছাড়া আছে বন্ধুরা, যে যার ইচ্ছা মতন ঘুরে বেড়াচ্ছে। পায়রাদের আমি ছেড়ে দিয়েছি মিনিমাম 1 ঘন্টা তো হয়েই গেছে। তো সবকটা দেখতে পারছি ছাদের উপরেই আছে, বামের উপরে আপাতত একটা পায়রাকেও দেখতে পারছি না। এদিকে চালের উপরে কিছু কিছু পায়রা আছে। আমাদের চক্রা বকরা নতুন পায়রাটা আছে, এখানে একটা লাল মুখী আছে, রিং দেখা যাচ্ছে না, এই যে লাল রিং, তার মানে এটা আমাদের মিঙ্কি বন্ধুরা। আমাদের অগি ওই কর্নারে আছে, সুইটগিরিবাজ ওই কর্নারে আছে। এই সাইডে আনতে হবে, পড়ে গেলেই পুরো সমস্যা। এই অগিকে আনতে হবে আর সুইটগিরিবাজকে আনতে হবে। ও বাবা, আমাদের পিঙ্কি তো নিচে গেছিল গ্যাস। পিঙ্কি নিচে কি করতে যায়? পিঙ্কি মনে হয় প্রথম ব্যক্তি গ্যাস যে নিচে যায়। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুইটগিরিবাজও উপরে চলে গেল। আমাদের হাউসের পেছনে কে ডাকাটা কি করছে, আমাদের চটিয়াল মেল ডাকাটা কি করছে। এইখানে দেখো বন্ধুরা, আমাদের মগরা কাকিমার পেছনে ফ্যাঁসা ডাকাটা কি করছে। তো এখন বর্তমানে আমাদের একটু ভেতরে যেতে হবে। এই দেখো আমি ঝুলিয়ে রেখেছি, আমাদের নতুন পায়রাকে আমি ঝুলিয়ে রেখেছি। নিচে রাখলে কি সমস্যা হচ্ছে বলো তো? এই পায়রার গায়ের উপরে না উঠে যাচ্ছে। আর এইখানে না একটা পায়রাই আছে, একটা পায়রা গাইস কত বড় আগে তোমরা তাই দেখো, কত বড় মনে হচ্ছে, প্রচুর বড় মনে হচ্ছে না? পায়রাটাই ওরকম বন্ধুরা। দেখো আমি তোমাদের দেখাই, তারপরে তোমরা দেখো। আমাদের দেশি মেল ফিমেল দুটো কি করছে ঘরের ভেতরে, মানে খ্যাট টেনেছে গাইস। ওই দেখো খ্যাট টেনে পুরো ভরে রেখে দিয়েছে। কি অবস্থা কি অবস্থা। আমাদের দেশির কিন্তু খুব তাড়াতাড়ি আবার ডিম চলে আসবে। আমাদের সুলতানের বেবিগুলো কোথায়? একটাও খোপের ভেতরে নেই, কিন্তু নিচে মনে হয়। এই দেখো দুটো বেবি একই জায়গায় বসে রয়েছে, কি সুন্দরভাবে বসে রয়েছে দুটো বেবি, তোমরা তাই দেখো গাইস। গাইস এখন আপাতত দেখতে হবে আমাদের চটিয়ালের বেবি কেমন আছে। এই দেখো আমাদের চটিয়ালের বেবি দুটোই বেশ ভালো আছে। এর পক্স নেই বলতে গেলেই চলে। তাও আমি একটু আগে একটু পটাশ লাগিয়ে দিয়েছি, যেহেতু বন্ধুরা আমি পটাশ লাগিয়েছিলাম। কোন বেবিটাকে যেন লাগিয়েছিলাম? পটাশ লাগিয়েছিলাম হচ্ছে ওই যে ম্যাট্রাসের ওই বেবিগুলোকে। তারপরে হচ্ছে সুলতানের একটা ছোট বেবির আছে, ও ছোট একটা পক্স হয়েছে ওই বেবিটার। আর এইখানে দেখো কে বসে আছে, বর্তমানে আমাদের চীনা বসে আছে। আমাদের চীনার নিচে কিন্তু 2টো ডিম হয়ে গেছে বন্ধুরা। আমি ফ্যাসার একটা ডিম দিয়েছি আর ও একটা ডিম পেড়েছে। কেন একটা ডিম পারলো এটাই তো আমি বুঝতে পারছি না। তুমি এবার একটা ডিম দিলে তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এইবার আমাদের মুখির বেবিগুলো দেখতে হবে। আমাদের চুচু কি করছে? চুচু চুচু চু, তুমি ডিমটা দিচ্ছ? ও চুচু, সবাই বাইরেতে ঘুরে বেড়াচ্ছে আর তুমি ডিমটা দিচ্ছ, ঠিক আছে ভালো, সমস্যা নেই কোনো। গাইজ আমাদের চুচুর ডিমে কিন্তু এখনো সিরা জমেনি, আমাদের অপেক্ষা করতে হবে। হলো হয়তো সবে 2-3 দিন। এইখানে আমাদের একটা লালমুখী বসে আছে, আমাদের মিঙ্কি মিঙ্কির বেবি। কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো, প্রচুর বড় হয়ে গেছে কিন্তু। আর এই বেবিটা পুরো ফিট অ্যান্ড ফাইন আছে, সমস্যা নেই কোনো বন্ধুরা। এই বেবিগুলো না একটু খাবার কম পাচ্ছে। আমাদের এই যে বালামালা হালকা করে একটু কম খাবার খাওয়াতে পারছে, যেহেতু বন্ধুরা বালামালা তো প্রচুর খাবার খায়, প্রচুর খাওয়ায়, তাও বেবিগুলোকে খাইয়ে পারছে না বন্ধুরা। বেবিগুলো তো অনেকটাই বড় হলো। ব্রাউন বেবিটা দেখো, ওই দেখো ব্রাউন বেবিটা কতটা বড় হয়েছে, অসাম লাগছে না? পুরো বিউটিফুল। ব্রাউন বেবিটার জোড়া হচ্ছে এই কালো বেবিটা। এই কালো বেবিটার সাইজ তোমরা দেখবে বন্ধুরা, কালো বেবিটা না নড়তে পারবে না, এত মোটা হবে। যেহেতু বাবা মাকে ওর বাবা মা হচ্ছে আমাদের মোটা কালি আর আমাদের কালিন্দি, সমস্যা নেই কোনো। এইখানে কে বসে আছে? বর্তমানে আমাদের ম্যাঙ্গো বসে আছে। আমি ম্যাঙ্গোর ডিম চেঞ্জ করে দেবো, আমি ভাবছি চিনার নিচে দিয়ে দেবো বন্ধুরা। কিছু একটা করতে হবে। একটা ডিম আছে তো আমি একটা ডিম চেঞ্জ করে দেবো, আর নয় দেশি যদি ডিম পারে আমি দেশির নিচে দিয়ে দেবো। দেশি সুন্দরভাবে ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা বেবিকে মানুষ করবে, ততক্ষণে আবার ডিম দিয়ে দেবে বন্ধুরা। বন্ধুরা এবার চলো বাইরে চলো। সবকটা পায়রা যেহেতু ছাড়া আছে তো আমার ভয় করছে। সবকটা ঠিকঠাক আছে তো? এদিক ওদিক আবার যায়নি তো? ওই ছাদের উপরে যায়নি তো? একটু গেছিল, আবার বাড়িতে চলে এসছে। এখানে দেখো ফ্যাসার জোড়া দৌড়াদৌড়ি করে যাচ্ছে। আসো আসো আসো, ভেতরে চলে আসো। তো এখন বর্তমানে আমি ভাবছি কোথায় খেতে দেবো, এইখানে খেতে দেবো না এখানে খেতে দেবো। আমার মনে হয় এখানে খেতে দেওয়াটাই সব থেকে বেটার হবে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের কি করতে হবে? টোটালি সবাইকে খেতে রাখ দিতে হবে। রোদ কিন্তু বেশ ভালোই আছে ঘরে, আমি মনে হয় এখন ঢোকাতে পারবো না, এর জন্য একটু লেট করি। সবাইকে একটু ঘুরতে সময় দিই। হাউস কি করছো তুমি? লাফালাফি বেশি করো না, উল্টো পাল্টা পড়ে গেলে সমস্যা। আমাদের হাউস কেন আমার ছোট ছোট মনে হচ্ছে আমার ওই নতুন পাড়াটা আনার পরে। সিরিয়াসলি বলছি গাইজ, নতুন পাড়াটাকে দেখো তারপরে তোমরা বলবা হাউস তো ছোট, হাউস তো কেয়ার, তাই বলবা তোমরা। দেখো তোমরা 100%। তো এখন বর্তমানে সবাইকে আমি খেতেই ডাক দিব বন্ধুরা। সবাইকে আমি ঘরে ভেতরে খেতে দেবো, মানে এখানে ফোন রাখবো, ভেতরে আমি টোটালি খেতে দিয়ে দেবো। তাহলে সব কটা পায়রা ঘরেও ঢুকে যাবে। আবার কি হবে বলো তো, পায়রাগুলোকে আবার আটকানোর প্রয়োজন পড়বে না। গাছের উপরে কে কে আছে?
এটা আমাদের হচ্ছে নতুন পায়রাটা নাকি বুঝতে পারছি না। আর উপরে আমাদের দেশিকে দেখতে পারছি, আমাদের নাপটাকে দেখতে পারছি। এইখানে রয়েছে আমাদের ম্যাড্রাসের একটা বিবি। আরেকটা বিবি কোথায়? ম্যাড্রাসের একটা বিবি, ম্যাড্রাসের ওই ওইখানে আছে। এই যে আমাদের পায়রিং পরানো পায়রাটা কোথায় দেখো, বললাম না মেল বেরিয়ে গেছে, ডাকছে দেখো কিরকম তুফানি ডাক দিচ্ছে বন্ধুরা। ওই পায়রাটা, ওই নতুন চক্রা বকরা। আর এই হচ্ছে আমাদের এই সবুজ পায়রাটা। সবুজ পায়রাটাও সবার পেছনে ডেকে বেড়ায় গেছে, তো সমস্যা নেই। চলো বন্ধুরা বেশি লেট না করে আমরা টোটালি সবাইকে খেতে দিয়ে দিই, প্লাস আমাদের নতুন পায়রাটাও তোমাদের দেখিয়ে দিই। তো চলো। আমাদের মিটি পিঙ্কেরও কিন্তু আবার ডাক চলে এসছে, মানে ওরা আবার মিটিং স্টার্ট করে দিয়েছে খুব তাড়াতাড়ি। আবার আমরা ডিম পেতে চলেছি। তো এখন বর্তমানে টোটালি সবাইকে প্রপারভাবে খেতে দেবো, তারপরে কিছুক্ষণ ওরা বাইরে ঘোরাফেরা করবে, তারপরে আমরা ঘরের ভেতরে ঢোকাবো। আমাদের অত আর্জেন্ট না ঘরের ভেতরে ঢোকানো। তো উপরে দেখতে পাচ্ছি এখনো প্রচুর পায়রা আছে। আর আমাদের নতুন পায়রাটাকেও আমি বাইরে আনবো, অবশ্যই ফ্লাই করতে পারে না, সমস্যা নেই কোনো বন্ধুরা। ওকে আমি এখানে ছেড়ে দেবো, ও ঘোরাফেরা করবে। নতুন পায়রার একটু ডিফেক্ট আছে, নতুন পায়রাটার না একটা চোখ অন্ধ বন্ধুরা। নতুন পায়রাটার জন্মগত সমস্যা, ওইটা মানে জন্ম থেকে ওর ওই চোখটা অন্ধ, ওর চোখটা পুরো বন্ধ বন্ধুরা। ও এক চোখে কিচ্ছু দেখতে পারে না, এক চোখ দিয়ে ওর সবকিছু বন্ধুরা। তো পায়রাটার তোমরা সাইজ দেখবে, আর পায়রাটা কার জন্য এনেছি তোমরা যে সেটা দেখবে বন্ধুরা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মালা চলে এসছে আমার কাছে। মালার অনেক খিদে লেগে গেছে, তো সবাইকে ভাবছি আগে খেতে দেবো। তাই সবাইকে যদি খেতে না দিই না, সবাই আমাকে পাগল করে দেবে। আগে আমি সবাইকে কটা খেতে দিই। গম শেষ হয়ে গেছে, গম প্রচুর শেষ হয়ে গেছে। আবার আমার গম খুঁজতে হবে, তারপরে কিছুদিন পরে তো আবার ধান কিনবো। ধান কিনলেই আমি ধান কিনবো। চলে আসো, নিচে চলে আসো। আমাদের সাল্লু ভাই এখনো উপরে আছে, এই যে সাল্লু ভাই কর্নারে নামলো। আর ওই যে আমাদের চীনা এখনো খ্যাট টেনে বেড়াচ্ছে। তো এখানে কিন্তু প্রচুর পায়রা আছে, আমি আমাদের নতুন পায়রাটাকে নিয়ে আসি। কোথায় কোথায় নতুন পায়রা? চলে আসো, চলে আসো। এই যে আমাদের নতুন পায়রা, নতুন পায়রা প্রচুর, নতুন পায়রার প্রচুর সাইজ। দেখো দেখো, ব্যাগের সাপোর্ট খাচ্ছে না, তো আমি আস্তে আস্তে বার করি। দাঁড়াও দাঁড়াও, কি করছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগের থেকে না বেরিয়ে যাচ্ছে নতুন পায়রা। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার জায়েন্ট হাউস। আস্তে আস্তে এখানে বাড়ি খেলো, জায়েন্ট হাউস। ও আসবে, খেতে আসবে। আয় 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 আয়। ও খেতে আসবে, চাপ নেই কোনো। গাইজ হাউসটার সাইজ জাস্ট অসাধারণ বন্ধুরা। আমাদের হাউসের জন্য আমি ওই মেলটা এনেছি, ওর সাথে ওর জোড়া থাকবে। আমরা কিছু বাচ্চা তুলবো, দেখা যাও বাচ্চার তো কোনো সমস্যা হবে না। ওর একটু সমস্যা আছে, বাট বাচ্চার কোনো সমস্যা হবে না। তো ওটা মেল হিসাবে এনেছি, আশা করি ওটা মেল হবে। আয় 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 আয়। আমাদের সাল্লু ভাই ডাকাডাকি করে বেড়াচ্ছে ওর পেছনে। আর ওকে আমাদের হাউসকে আটকানো যাবে না। আমাদের হাউসকে এখন ভালোভাবে প্রপারভাবে খেতে দিতে হবে, ওর যত্ন করতে হবে, ওর বডি ভালো করতে হবে। ওর বডি কিন্তু অতটা ভালো না বন্ধুরা, বেশ ভালোই, কিন্তু হালকা করে একটু নরম আছে তাও। তো বন্ধুরা পায়রাটা কত নিয়েছে তোমরা এখন সবাই আমাকে কমেন্ট করবে, জানতে চাইবে। আমি তোমাদের সেটাও জানিয়ে দিচ্ছি। পায়রাটার দাম নিয়েছে হচ্ছে 1300 টাকা। পায়রাটা প্রচুর বড় বন্ধুরা, আর এক চোখ জন্মগত ডিফেক্ট, তো তাছাড়া আর কোনো সমস্যা নেই, চলে এসছে। তাছাড়া ওর তো কোনো সমস্যা নেই, এই জন্য সমস্যা নেই বন্ধুরা। হাউস 1300 টাকায় যদি দুটো চোখ ভালো থাকতো না, 1300 টাকা আমাকে দিতেও না গেছে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি ওর একটু জলের প্রতি টান হয়েছে, এরকম করছে গেছে। আর মাইকটা খারাপ হয়ে গেছে, আমার একটা মাইক কিনতে হবে, নাহলে তোমাদেরও অসুবিধা হচ্ছে, আমারও অসুবিধা হচ্ছে। খাও, কটা খাওয়া দাওয়া করো। আয় 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 আয়, ওটা খাওয়া দাওয়া করো, তারপরে জল খেও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো এখন বর্তমানে এখানে যে কটা খাবার আছে সে কটা খাবার ফিনিশ করুক, তারপরে আমি আর দেবো না। ওই দেখো হাউস ফ্লাই করার চেষ্টা করে, বাট ও ফ্লাই করতে পারবে না গাইজ। ওর যা সাইজ, ওর নিজের বডিও নিজে সামলাতে পারে না। জল কি এটার ভিতরে আছে? আমি অনেকক্ষণ আগে জল দিয়েছিলাম। হ্যাঁ, বেশ ভালোই জল আছে। আয় 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 আয়। নিচে থেকে একটু ফেলে দিলাম, এবার বাকি জলটা দিয়ে দিই। আয় 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 আয়। হাউস জল খেতে আসবে, আমি জানি। হাউসের অতটা ভয় নেই, হাউস কিন্তু খুব সাহসী। আমাদের মালা চলে এসছে আবার। কি খবর, কি খবর? তো আমাদের বাড়ির যে নতুন বেবিগুলো, আমাদের মুখির বেবিগুলো কিন্তু এখনো খোপ থেকে বেরোয়নি। ওরা মাঝে মাঝে নামে, কেড়ে আমাদের সুলতানের জোড়া, ওরা মাঝে মাঝে নিচে নামে ওই খাওয়া দাওয়া করার জন্য। এটা খোপ থেকে বেরোনো না, খোপ থেকে বেরোতে এখনো 1 সপ্তাহ সময় লাগবে। 1 সপ্তাহ পরে দেখো চারিদিকে লাল লাল হয়ে যাবে বন্ধুরা, যেহেতু মুখির বেবি বাইরে আসবে। তো এখন বর্তমানে কাক, বড় বড় কাক,
কাকে প্রচুর ডিস্টার্ব করে, কিন্তু কাকের জন্য কিন্তু পায়রায় ভয় পায়। আয় হাউস, এদিকে আয়, আয় 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 আয়। হাউসের পেছনে সালমান খান পড়েছে। সালমান খানের জোড়া কোথায় রে? এই যে জোড়া আছে, জোড়া সালমান খানের। ও হাউসের পেছন পেছন দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এখন আর খেতে দেওয়া যাবে না। পায়রাগুলোর পেটে এখন হালকা হালকা পরিমাণে খিদা আছে, বাট সমস্যা নেই বন্ধুরা, না ওরা আর ঘরে ঢুকবে না, ওরা গাছ ফাছ দিয়ে ঘুরে বেড়াবে। আমি ফোনটা খুলে ফেলেছি। এই দেখো আমাদের হাউস। আমাদের হাউসকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের হাউসের সাইজটা দেখো। আর আমাদের বাড়ির হাউসটা কোথায়? ওই যে, ওকে বেবি হাউসই বলতে হবে, যেহেতু ওর সাইজ গেছ ছোট, অনেকটাই কিন্তু ছোট। আমার মনে হয় ওটা দেশি হাউস। আর এটার নাম আছে, এটা হচ্ছে জায়েন্ট হাউস বন্ধুরা। জায়েন্ট হাউস এর জন্যই তো অতটা বড়। ওই দেখো আমাদের দেশি ওইখানে রোম্যান্স করবে এখন। দেশির বললাম না, দেশির ডিম পাড়ার সময় হয়ে গেছে আবার, যেহেতু দেশির বেবিকে এখন অতটা খাওয়ানোর প্রয়োজন পড়ে না। ওই যে দেশির রোম্যান্স কমপ্লিট হয়ে যাচ্ছে। কি হলো? সমস্যা নেই, রোম্যান্স করো। ওই জল খাবে হাউস। খেয়েছে জল? এই তো জল খেয়েছে, এখন একটু শান্তি পেয়েছে। এখন আর অতটা মুখ ঠোঁটটা খুলছে না গাইজ, না আগে জল খাওয়ার জন্য পাগল হতো। এই দেখো চোখটা দেখো একটু তোমরা। এদিকে ঘুরুক, আমি চোখ দেখিয়ে দিচ্ছি। চাপ নেই, আমাদের হাউস ফ্লাই করতে পারবে না। ওই যে মিটিং কমপ্লিট হয়ে গেছে। ওই যে দুজন বর্তমানে একই জায়গায় আছে। একটু সাইজটা দেখো বন্ধুরা, দেখেছো? প্রচুর বড় সাইজ। আমাদের হাউস যে ডাক শুরু করবে কবে থেকে, ডাক দেখার অপেক্ষায় আছি আমি। কেউ আছে তোর এখনো জল দিস না পেয়েছে? কাকটা তো বেশ ভালোই ডিস্টার্ব করছে। কাকটা উপর দিয়ে ডাকাডাকি করেই যাচ্ছে। কাকের জন্য আবার পায়রায় ভয় না পায়। তো সবকটা বেশ ভালোই আছে, সবকটা এখনো নিচেই আছে। ওইখানে উঠো না ম্যাডা দেবী, পড়ে টোটে গেলে একদম সর্বনাশ হয়ে যাবে। তাদের কুকুরের পেটে চলে যাবা। আমাদের মিঙ্কি পিঙ্কি দুজনই এখানে আছে, চাপ নেই কোনো। ওই আমাদের টাইগারও ভালো আছে। কি ব্যাপার, আমাদের দেশের রোম্যান্স করে হচ্ছে না? দেখো এখনো রোম্যান্স করে যাচ্ছে। ওই চটিয়াল চলে গেছে ডিস্টার্ব করতে। কি অবস্থা। আর সাল্লু ভাই তো ওই দিক দিয়ে ডেকে বেড়াচ্ছে। সাল্লু ভাই নিজের জোড়ার পেছনে না মিটিং চালু করেছে গাইজ। মিটিং করতে আমি দেখেছি, অনেকবারই মিটিং করেছে। ওই যে ওর জোড়া ওর সাইডেই আছে। একটু জোড়ার পেছনেও ডাকাটাকি করো বাবুয়া। ওই যে তোমার জোড়া ওই কর্নারে। হাউস কি করে বেড়াচ্ছে? হাউস এদিকে চলে আসো, বেশি দূরে টুরে যেন যেও না। আমি ওকে ছেড়ে রেখেছি, ও ফ্লাই করতে পারবে না। ওর এত বাজান গাইজ, ও ফ্লাই করতে পারবে না। এর জন্য আমি পুরো ছেড়ে দিয়েছি, কোনো ডানা বাঁধার কোনো প্রয়োজনই নেই বন্ধুরা। লেজ তো ওর ওঠা আছে, লেজ কিন্তু গজাচ্ছে, লেজ অনেকটাই বড় হয়ে গেছে। আর দুদিন কি, আর একটু সময় লাগবে, মিনিমাম 1-2 সপ্তাহ তো লাগবেই। 1-2 সপ্তাহ পরে দেখবে তোমরা ওর লেজের সাইজটা কেমন হয়, পুরো অসাধারণ লাগবে তখন বন্ধুরা। এই যে আমাদের হাউস এইখানে চুলকাচুলকি করছে, ক্যাট পায়রা, একটা ছোট একটা ক্যাট পায়রা। দেখো আমাদের হাউসকে কেমন লাগছে আর একে কেমন লাগছে, পুরো কোবরা, কিং কোবরা। তো পায়রাগুলো একটু ঘোরাফেরা করুক, এদের আমার ঘরে ঢোকানোর দেরি আছে এখনো। দেখো বেশ ভালোই আলো আছে, শুধুমাত্র এই কাকটাকে নিয়ে সমস্যা। কাকটা যদি ডিস্টার্ব করে দেয় সর্বনাশ হয়ে যাবে, পায়রাগুলো এদিক ওদিক চলে যাবে বন্ধুরা। পায়রাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র এদের একটু ভালো আর একটু বেশি করে জল এনে দিতে হবে। আর খাবার দেবো আমি, যখন ঘরের ভেতরে ঢোকাবো তখন আরও একবার খেতে দিয়ে ওদের ঘরের ভেতরে টান উঠিয়ে ফেলতে হবে। আর এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। আমাদের নতুন পায়রা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন আরেকটা ভ্লগ নিয়ে, নতুন আরেকটা ভিডিও নিয়ে। বাই।